হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো বেশ কিছুদিন ধরে আমি মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কিছু ভিডিও বানাচ্ছি। স্টুডেন্টদের মাথায় কমন যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। সো রিসেন্টলি লাস্ট কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে গ্রুপগুলোতে কিছু প্রশ্ন দেখছি। এটা নতুন না, প্রতি বছর এই প্রশ্নগুলো প্রচুর আসে। রিসেন্টলি চোখে পড়লো, তাই আমার এই ভিডিওটা বানানোর কথা মাথায় আসলো। সো প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমার এত জিপিএ দিয়ে চান্স হবে কিনা, বা এত নাম্বার কাটা যাওয়ার পর চান্স হবে কিনা। আচ্ছা, সো ভালো একটা প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যখন একটা প্রিপারেশন নিচ্ছি, আমাদের সব জেনে শুনে নেওয়া উচিত। আমি হয়তো আমার জিপিএ এত লো, বা আমার এত নাম্বার কাটা যাবে যে ওটা দিয়ে হওয়ার চান্স খুবই কম। তো শুধু শুধু এই প্রিপারেশন আমরা কেন নিব? সো যারা প্রশ্নগুলো করে তাদের দিক থেকে কনসার্নটা ভ্যালিড, কিন্তু আমি সাজেস্ট করি যে দেখো, এটা এত সিরিয়াস একটা ইস্যু। লাইক তোমার ফিউচার ক্যারিয়ার, তোমার লাইক অনেক কিছু ডিপেন্ড করবে এই অ্যাডমিশন টেস্টের উপরে, অ্যাটলিস্ট বাংলাদেশের কনটেক্সটে সেটাই ট্রু। তো এরকম একটা সিচুয়েশনে আমার রিকমেন্ডেশন হচ্ছে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট সেকশনে জিজ্ঞেস না করে, পোস্ট দিয়ে জিজ্ঞেস না করে তুমি নিজে একটু বের করো। তো প্রথমত যারা পোস্ট করে যে আমার জিপিএ এত, আমার কি চান্স হবে। সো ফার্স্ট অফ অল, জিপিএ কত এটা দিয়ে তুমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবে যে তোমার কত নাম্বার মাইনাস হচ্ছে। গত বছরের আগে পর্যন্ত একরকম ছিল। লাস্ট ইয়ার এসএসসি এন্ড এইচএসসি দুইটার জিপিএ কি হচ্ছে আমাদের কত 10 দিয়ে মাল্টিপ্লাই করে 50-50 তে কনভার্ট করা হয়েছে। সো তোমার কাছে ফর্মুলা আছে, তুমি তোমার জিপিএ জানো। So, তুমি নিজে ক্যালকুলেট করে বের করে ফেলো যে তোমার জিপিএ দিয়ে কত নাম্বার আসছে আউট অফ 50 এসএসসি বা এইচএসসি তে, কত নাম্বার মাইনাস হচ্ছে। আচ্ছা, লেটস সে কথার কথা কারো 5 মাইনাস হচ্ছে। সো এখন নেক্সট প্রশ্ন যে ভাইয়া, 5 কাটা যাওয়ার পরেও কি আমি চান্স পাবো? দেখো, এটা তো আমি বা অন্য কোনো ভাইয়া বলতে পারবো না যে 5 কাটা যাওয়ার পর তুমি চান্স পাবা কিনা, রাইট? তোমার হিসাব তোমার কাছে, তোমার 5 কাটা যাবে, তাহলে তোমার চান্স পেতে হলে কত পেতে হবে দেখো। যে ফার্স্ট হয় তার নাম্বার থাকে 90-র আশেপাশে, ধরলাম আমরা 90। আর যদি আমরা এভারেজ চিন্তা করি, কাট মার্ক থাকে 70। সো এটা ডেফিনেটলি কম বেশি হয় প্রতি বছর, এটা আমরা এভারেজ ভ্যালু ধরে নিলাম। তার মানে যে ফার্স্ট হচ্ছে এবং যে লাস্ট হচ্ছে তার মাঝে 20 নাম্বারের একটা গ্যাপ থাকে মোটামুটি প্রতি বছর। তোমার কাটা যাচ্ছে 5। দেখো, তুমি যদি ফার্স্ট যে হচ্ছে তার সমান নাম্বার পাও 90, তাহলে তো 5 কেটে 85 দিয়ে তোমার ভালো একটা মেডিকেল কলেজে হয়ে যাবে, বিএমসি তে হয়ে যাবে। তুমি যদি 85 পাও, তাহলে কেটে 80 হবে, সেটা দিয়েও যথেষ্ট ভালো জায়গায় হয়ে যাবে। 80 পেলে 75 হবে। তুমি যদি 75ও পাও, তাও কিন্তু 5 কেটে 70 হবে। 70 আমরা এই সিনারিওতে তো ধরে নিয়েছি 70 কাট মার্ক, তাহলে সেখানেও কিন্তু তোমার সুযোগ আছে। সো হিসাবটা তোমার কাছে। এখন তুমি তোমার কত কাটা যাচ্ছে এটা জানো, এত কাটা যাওয়ার পরে কত নাম্বার তুললে তোমার, এখন কারো টার্গেট হয় যে আমার একটা কলেজ, মেডিকেল কলেজ হলেই হবে, 70 বে হলেও সমস্যা নাই। কারো টার্গেট থাকে যেন আমার ভালো এক জায়গায় হতে হবে। সো তোমার কত কাটা যাচ্ছে, তোমার টার্গেট কেমন মেডিকেল কলেজ, এগুলো তুমি সব থেকে ভালো জানো। সো তুমি অ্যানালাইসিস করে বের করো। আগের বছরের কাট মার্ক গুলো ইজিলি অনলাইনে অ্যাভেলেবল, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেজে পাওয়া যায়। তুমি নাম্বারগুলো দেখো, তোমার কত কাটা যাচ্ছে দেখো, তোমার টার্গেটটা চিন্তা করো, দেন নিজে হিসাব করে বের করো যে আমার পক্ষে কি সম্ভব। তুমি কোচিং এক্সাম দিচ্ছ, তুমি জানো তোমার পড়া কেমন হচ্ছে, তোমার নাম্বার কেমন আসছে। তো তুমি নিজে কিন্তু বের করে ফেলতে পারো যে আমার পক্ষে কি সম্ভব যে আমি এত নাম্বার তুলে আমার ডিজায়ার্ড যে মেডিকেল কলেজ সেখানে চান্স পাবো। যদি ইয়েস হয়, তাহলে খুবই ভালো, যুদ্ধে নেমে যাও। যদি মনে হয় যে না, এটা ইম্পসিবল, হবে না আমাকে দিয়ে, তাহলে বেটার হচ্ছে এই প্ল্যানটা সারেন্ডার করে অন্য কোনো অপশন ট্রাই করা। আর যদি মনে হয় যে না, এখন হচ্ছে না আমাকে দিয়ে, বাট আমার করতেই হবে, আমি এনাফ মোটিভেটেড, আমি এটা করেই ছাড়বো, ভেরি গুড, সেটাও পসিবল। মোটিভেশন থাকলে, ইচ্ছা থাকলে, ডিজায়ার থাকলে কি না সম্ভব। সো মেইন সাজেশন হচ্ছে যে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, তো সো একে ওকে জিজ্ঞেস না করে বেটার হচ্ছে এগুলো নিয়ে একটু নিজে অ্যানালাইসিস করি। নিজে অ্যানালাইসিস করলে সব থেকে ভালো আইডিয়া পাওয়া যায় কি করা উচিত, কি করা উচিত না। আর যখন এগুলো অ্যানালাইসিস করতে বসবা, এদিক সেদিক থেকে আরো কিছু ইনফরমেশন পাবা, আরো একটা সলিড ধারণা হবে। সো আজকে থেকে আহ আমার কত কাটা যাবে, এত কাটা গেলে চান্স হবে কিনা, আমার এত জিপিএ তে চান্স হবে কিনা, প্রশ্নগুলো ভালো, কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার নিজেই খুঁজে বের করার চেষ্টা করো। ট্রাস্ট মি, এটা খুবই উপকার হবে তোমার। সো থ্যাংকস ফর ওয়াচিং। আরো কোনো প্রশ্ন, আরো কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো।
সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাইডলাইন নিয়ে হাজির হবো আবার। সো সবাই পড়ালেখা করতে থাকি, বেস্ট অফ লাক।